ধারণ করছে রেমাল। ঘূর্ণিঝড় রেমাল কিন্তু ধেয়ে আসছে, আর যার আতঙ্কে এবার চাষিরাও, ভাঙড়ের চাষিরা সবজি চাষে ক্ষতি হবে তার আশঙ্কা করছেন। ঝড়ে সবজি চাষে ক্ষতি হলে কলকাতার বাজার দাম বাড়তে পারে সবজির, আশঙ্কা করছেন চাষিরা। সরাসরি যাব, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি কল্যাণ। কল্যাণ, চাষিরা কতটা আতঙ্কিত, কতটা আশঙ্কা করছে? হ্যাঁ, একেবারেই এই যে ঘূর্ণিঝড় আসছে প্রিয়াঙ্কা, এই ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে কিন্তু সিঁদুরে মেঘ দেখছে ভাঙড়ের চাষিরা। কারণ আয়লার পর যেভাবে আমপান ফণী বা একাধিক যে ঘূর্ণিঝড় হয়েছে, সেই ঘূর্ণিঝড়ে কিন্তু ব্যাপক পরিমাণে ভাঙড়ের যে বিস্তীর্ণ এলাকা জুড়ে যে সবজি চাষ, আর সেই সবজি চাষে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এবারও যেহেতু ঘূর্ণিঝড় আসছে, আর সেই ঘূর্ণিঝড়ে কিন্তু কার্যত আতঙ্কে ঘুম ছুটেছে ভাঙড়ের চাষিদের। বিভিন্ন মহাজনের কাছে থেকে টাকা ধার করে যে সমস্ত চাষিরা চাষবাস করেছে, সেই চাষের এবার কিন্তু ক্ষতির আশঙ্কা করছে তারা। আর এই ক্ষতির আশঙ্কার পাশাপাশি তারা এটাও আশঙ্কা করছে, মধ্যবিত্ত পরিবার থেকে যে সমস্ত সাধারণ মানুষজন রয়েছে, তাদের কিন্তু যে সবজির বাজারে যে সবজির দাম, সেই সবজির দাম কিন্তু চচ্চর করে বাড়বে। ঘূর্ণিঝড়ের প্রভাবে যদি এই ভাঙড়ের সবজি চাষে ব্যাপকভাবে ক্ষতি হয়, একদিকে যেমন ভাঙড়ের সাধারণ যে সমস্ত মানুষজন বা চাষিরা রয়েছে তারা যেমন সমস্যায় পড়বে, তার পাশাপাশি কিন্তু এই ভাঙড়কে কলকাতার সবজি ভান্ডার বলা হয়। ফলে ভাঙড়ের বিস্তীর্ণ এলাকা থেকে কিন্তু কলকাতার বিভিন্ন বাজারে সবজি যায়। ফলে এই ভাঙড়ের সবজি ক্ষতি হলে কলকাতাতেও কিন্তু সবজির দাম ব্যাপকভাবে বাড়বে বলে তারা আশঙ্কা করছে। এখনো ঘূর্ণিঝড় আসছে কিন্তু যথেষ্ট সময় রয়েছে, তার আগেই কিন্তু সিঁদুরে মেঘ দেখছে ভাঙড়ের চাষিরা প্রিয়াঙ্কা। একেবারে খুব আতঙ্কে আছি। লোন নিয়ে চাষবাস করে কলা আছে, পেঁপে আছে, সব নষ্ট হয়ে যাবে। খাবো কি, এইসব চিন্তা ভাবনা নিয়ে মহাজনকে দেবো কি। এই ঝড়েও আমরা খুব আতঙ্কে আছি। আমাদের এখানে যদি সবজিটা নষ্ট হয়, সব হাহাকার হয়ে যাবে। তখন কি খাবে মানুষ? দাম বাড়বে, আমাদের মতন গরিব কাঙাল খেতে পারবে না, কারণ আমাদের না খেয়ে মরতে হবে। যথেষ্ট আতঙ্কিত কিন্তু চাষিরা। ফসল বাঁচাতে তৎপর কৃষকরা। আজ থেকেই ঝড় বৃষ্টির পূর্বাভাস। অকাল বৃষ্টিতে সবজি চাষে ক্ষতির শঙ্কা। ফসল বাঁচাতে তৎপর তেহট্টের কলা চাষিরা। শুধু তাই নয়, তারা বাঁশের খুঁটির সঙ্গে বেঁধে রেখেছে কলা গাছগুলোকে। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সমীর। সমীর, তেহট্টের ছবিটা আমরা দেখছিলাম, সেখানে বাঁশ দিয়ে বেঁধে রাখা হয়েছে কলা গাছগুলোকে। কি কি ব্যবস্থা নেওয়া হলো চাষিদের তরফ থেকে? কতটা আশঙ্কিত তারা, কতটা আতঙ্কিত? দেখো প্রিয়াঙ্কা, রেমালের পূর্বাভাস যেমন আবহাওয়া দপ্তর দিয়েছে, ঠিক সেই রেমালের কিন্তু ক্ষতির আশঙ্কা করা হচ্ছে নদীয়া জেলাতেও। কারণ এখানেও কিন্তু একটা বৃষ্টি এবং ঝড়ের একটা আশঙ্কা করা হয়েছে। সেই কারণে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি সতর্কবার্তা জারি করা হয়েছে এবং বিদ্যুৎ পরিষদের পক্ষ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে। তবে এই সতর্কবার্তা জারি হওয়ার পরে কিন্তু এলাকার যে চাষিরা তারা কিন্তু শঙ্কিত। কারণ এই নদীয়া জেলার তেহট্ট এবং বেতাইয়ে প্রচুর কলা চাষ হয়। এই ঝড়ের ফলে কিন্তু এই কলা গাছ ভেঙে পড়ে চাষের ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণে কিন্তু আশঙ্কিত চাষিরা, এবং তার পরিপ্রেক্ষিতে বাঁশের খুঁটি কলা গাছের সঙ্গে বেঁধে সেই গাছগুলিকে মজবুত করে রাখার চেষ্টা করা হচ্ছে, যাতে ঝড়ের কোনো প্রভাব না পড়ে, অর্থাৎ ঝড়ে যেন গাছ না ভেঙে পড়ে। এর পাশাপাশি এখানে আম, জাম, লিচু প্রভৃতি চাষ হয় এবং ঝড়ের ফলে কিন্তু তারও একটা ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এবং এর পাশাপাশি প্রচুর সবজি চাষ হয়। এখন কিন্তু সবজির মরশুম, যেমন ভেন্ডি, ঢেঁড়স, শসা বা বেগুন ইত্যাদি চাষ হয় এখানে, পটল, সেগুলো কিন্তু একটা ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। যাই হোক, এই মোটের উপর কিন্তু যে রেমালের পূর্বাভাস আবহাওয়া দপ্তর দিয়েছে এবং তার পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছে, তার পরিপ্রেক্ষিতে কিন্তু এলাকার চাষিরা যথেষ্ট শঙ্কিত এবং আগাম সতর্কবার্তা হিসেবে তারা কিন্তু ব্যবস্থা নেওয়া শুরু করেছে। প্রিয়াঙ্কা, ধন্যবাদ সমীর। যদিও ঝড়ের গতি বেশি থাকলে সবটা বাঁচানো সম্ভব হবে না, বাঁশের পেলা দিয়ে যতটুকু বাঁচানো সম্ভব হয় তারই চেষ্টা চলছে। অনেক বেশি খরচা পড়ে যাচ্ছে, সেই হিসাবে কলার দাম সঠিক সময়ে সঠিক দাম পাওয়া যায় না। এবার হুগলির ছবিটা দেখাবো। হুগলি, সেখানে লিচু চাষে ক্ষতির আশঙ্কা করছে চাষিরা। হুগলির সুগন্ধায় ব্যাপক লিচু ফলন হয়, আপনারা প্রত্যেকে জানেন। অতিরিক্ত গরমে লিচু পাড়ায় সমস্যা। আমাদের সঙ্গে রয়েছে সরাসরি আমাদের প্রতিনিধি সোমনাথ। সোমনাথ, লিচু পাড়ায় সমস্যা এবং চাষিরা তারা যথেষ্ট কিন্তু আশঙ্কা, আতঙ্কিত রয়েছেন। সেই জায়গা থেকে কি ব্যবস্থা, কতটা আশঙ্কা করছেন আর্থিক ক্ষতির?
দেখো যখন থেকে চাষিরা জানতে পেরেছে যে রেমাল ঝড় আসছে, তারপর থেকে তারা আতঙ্কিত হয়ে পড়েছে এবং সামনে জামাই ষষ্ঠী, সেই জন্য তারা লিচু পারেনি, লিচু রেখে দিয়েছিল। পরবর্তী সময় তারা লিচু পারবে এবং যারা চাষিরা রয়েছে, লিচু চাষিরা, তারা চড়া সুদে নিয়ে তারা চাষ করেছে এবং এই যে ঝড়ের আশঙ্কায় তাদের লিচু পাকেনি, এখনো লিচু তাদের ফলন ঠিকভাবে হয়নি, তার মধ্যেই তাদের লিচু পেরে নিতে হচ্ছে এবং এই আশঙ্কার মধ্যে তারা রয়েছে। কেন এই যে এখান থেকে বিভিন্ন রাজ্যে লিচু যায় এবং বিভিন্ন রাজ্যে যায় এবং তারা তাদের মধ্যে চিন্তার ভাঁজ তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে যে তারা এই শোধ করবে, যে পরিমাণে তারা চড়া সুদের টাকা নিয়েছে, এই টাকা তারা শোধ করবে কি করে? প্রিয়াঙ্কা, একেবারেই ধন্যবাদ। আশঙ্কার জন্যই ভেঙে ফেলতে হচ্ছে। লিচু তো আপনার কাছে ব্যাপক হয়েছে দেখতে পাচ্ছি। ব্যাপক হয়েছে, কিন্তু ঝড়ের জন্য তো ভেঙে ফেলতে হচ্ছে। ঝড় আসবে, ঝড় সব শেষ হয়ে যাবে, এত ওষুধ দিয়ে সব বৃথা হয়ে যাবে, এত খাটনি। আর এবার নজর রাখবো হুগলির সিঙ্গুরের দিকে, কারণ ঘূর্ণিঝড়ের কারণে আতঙ্কিত সিঙ্গুরের চাষিরা। ভারী বৃষ্টিতে বাদাম চাষে ক্ষতির আশঙ্কা করছেন। জমিতে বৃষ্টির জল দাঁড়িয়ে গেলে চাষে ক্ষতি হবে, স্বভাবতই আতঙ্কিত আশঙ্কায় দিন কাটাচ্ছেন চাষিরা। রয়েছে আমাদের সঙ্গে প্রতিনিধি রানা। চাষিরা কতটা আতঙ্কিত, কি প্রভাব পড়তে পারে, কতটা ক্ষতির আশঙ্কা করছেন তারা? হ্যাঁ প্রিয়াঙ্কা, দেখো ইতিমধ্যে কিন্তু জেলা কৃষি দপ্তর থেকে সিঙ্গুর ব্লক যে কৃষি আধিকারিক সেই দপ্তর থেকে কিন্তু ইতিমধ্যেই গাড়িতে বিভিন্ন গ্রামে, সিঙ্গুরে বিভিন্ন ব্লকে গ্রামে গ্রামে প্রচার শুরু করে দিয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিঙ্গুরে বুড়িগ্রাম বলে একটি মাঠ, যে মাঠে মেনলি কাটা ফসল, অর্থাৎ তোমার বাদাম, তিল, পটল, তোমার হচ্ছে বিভিন্ন যে সবজি, সেই সবজি চাষে কিন্তু একটা বড় একটা ক্ষতির আশঙ্কা করছে তোমার চাষিরা। কারণ যেভাবে রেমালের যা দাপট, যা ওয়েদার ফোরকাস্ট যা বলেছে, ইতিমধ্যে কিন্তু হুগলি জেলাকে লাল সতর্কবার্তা জারি করেছে। ইতিমধ্যে কিন্তু ঝোড়ো হাওয়া শুরু হয়ে গেছে, ফলে এখানকার যারা কৃষক, যারা কাটা ফসলের উপর, বিশেষ করে পটলের উপর যারা চাষ করে, যারা জীবিকা নির্ভর করে, তারা সংসার চালায়, এই সময় কিন্তু পটলে সেই মাচা কিন্তু একটা ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে। ফলে চাষিরা যেমন আতঙ্কিত রয়েছে, পাশাপাশি জেলা প্রশাসন থেকে, ব্লক প্রশাসন থেকে মাইকিং করে সমস্ত কৃষক সাধারণ মানুষকে তাদেরকে সতর্কতামূলক প্রচার চালানো হচ্ছে যে এই ঝড়ের সময় কোনোভাবে যেন বাড়ির বাইরে না থাকা হয়, পর্যাপ্ত পরিমাণে পানীয় জল যেন তারা বাড়িতে তারা মজুত করে রাখে। পাশাপাশি চাষিরা এই যে বিশেষ করে যারা বাদাম চাষ করে, এই বৃষ্টির জল যদি এই জমিতে যদি জমাতে হয়ে যায়, এই কিন্তু যে বাদাম চাষ, সেই বাদাম চাষে কিন্তু ব্যাপক ক্ষতি হবে। কারণ ইতিমধ্যেই বাদাম কিন্তু তৈরি হয়ে গেছে, এখনো পর্যন্ত চাষিরা ভয়ে ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা, কৃষকরা, স্বভাবতই আতঙ্কেও রয়েছেন তারা। ধন্যবাদ রানা। ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে মাইকিং করা হচ্ছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রান্তে। আবহাওয়া দপ্তরের বর্তমান প্রকাশিত আবহাওয়া বার্তা অনুযায়ী 26 মে 2024 রবিবার রাতের দিকে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতে সাইক্লোন রেমাল আঘাত আনার সম্ভাবনা আছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে 26 থেকে 27 মে 2024 মাঝারি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। বিশেষ করে উঠতি ফসল যেগুলো রয়েছে মাচায়, যেমন ঝিঙে আছে, পটল আছে, আর ধুরুল রয়েছে। এই পটল তো এখানটায় ম্যাক্সিমাম পটলেই চাষ বেশি হয়। যেগুলো জমির ভিতরে শোয়ানো ফসল আছে, সেগুলো খুব ভারী জল হলে হয়তো মাটিতে জলেতে একটু কাদায় নাটাপিটি হয়ে গেলে সেগুলো ক্ষতি হবে, কিন্তু মাচা ফেলে দিলে এই মাচাকে আবার তুলে ফসলকে রেডি করা মুশকিল হয়ে যাবে, সেই ক্ষেত্রে বিশেষ ক্ষতি হয়ে যাবে। এগুলো তুলে ফেলছেন কেন? ওই ঝড়ে যে জল হবে তো জলে পচে যাবে, তো কলা হয়ে যাবে, কিন্তু এই ওয়েদারের জন্য নিয়ে চলে যেতে হচ্ছে। আর একটু থাকলে ভালো হতো নাকি? হ্যাঁ, আর একটু পুরষ্ট হতো।